অনেকগুলো টাকা বরাদ্দ করার পরে ফাইনালি আজকে আমরা কাশ্মীর থেকে বাড়ি ফিরছি। সকালে কিছু ব্রেকফাস্ট করিনি, তাই গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে ছিল, সেখান থেকে বড় একটু খাবার কিনে দিল, সেটা খেলাম। তারপরে পাহাড় দেখতে 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 চলে এলাম একটা রেস্টুরেন্টে দুপুরে খাবার খাওয়ার জন্য। আর এইখানেও এত ফ্রড করে কি বলবো, এখানে না ভেড়ার মাংস খাসির মাংস বলে চালিয়ে দিচ্ছিল। অনেকে ভেড়ার মাংস খায় না, এখানে ভুল করে আজকে খেয়ে ফেলেছে। আর কাশ্মীর এসছে, আপেল তো নেবো, আর এখানে আপেল নিতে গিয়ে না এখানে ফ্রড করছিল। 80 টাকা কেজি আপেল প্যাক করতে বলেছিলাম, প্যাক করার পরে আমাদের কাছে 150 টাকা চাইছিল। আমরা অনেক দরদাম করে আবার ভালোভাবে বলার পরে উনি 80 টাকা কেজি নিয়েছে। তারপরে আমরা কিছু খাবার খাই, যে খাবারগুলো একদম বেকার ছিল। আর স্টেশনে এসে আমাদের অনেক সময় ছিল, তাই জন্য আমরা একটু মার্কেট ঘুরতে বেরিয়ে যাই। আর মার্কেটে এসে এখান থেকে আমার বর দেখো কাশ্মীরে কাঠের একটা হকি নেই আমার জন্য, আর দুটো বেসবল ব্যাট নিয়েছিল, একটা পাপ্পার জন্য গাড়িতে রাখার জন্য, আর একটা ওর জন্য। আর এই কাঠগুলো অনেক মজবুত হয়, এখান থেকে অনেকে কিনে নিয়ে গেছে, অনেক ভর্তি ভর্তি। আমরা দুজনে একা ছিলাম বলে বেশি কিছু কিনতে পারিনি। তারপর ট্রেনে উঠে যায়, আর ট্রেনের খাবার প্রতিদিন তো ভালো লাগে না, তাই আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আজকে দুপুরের খাবারটা। কিন্তু এইখানেও আমাদের সঙ্গে ফ্রড হয়ে যায়। লখনউতে আমাদের দুপুরের খাবারটা ওঠে, ডেলিভারি হয়, কিন্তু এইখানে খাবারটা এত কোয়ান্টিটি কম ছিল। থালি যেটা দিয়েছিলাম সেটা তো ঠিকঠাকই ছিল, অন্য যে খাবারগুলো দিয়েছিলাম সেগুলো অনেক কোয়ান্টিটি কম ছিল। রাতের খাবারও সেম হয়েছিল, আমাদের টাকা একদম বরবাদ হয়ে গেছে।